দর্শক 50 ছুঁয়ে গ্যালারির দিকে ব্যাট ঘুরিয়ে উদযাপন করলেন নাইম শেখ। তার ব্যাটিং সঙ্গী সাইফ হাসান তখন পাশে দাঁড়িয়ে হাসছেন। গ্যালারিতে দর্শক নেই, সেটি নিয়ে নাইমের সঙ্গে তার খুনসুটি। নাইমও চওড়া হাসি দিয়ে সাইফকে আঙ্গুল তুলে দেখালেন। গ্যালারির একটি অংশে কিছু দর্শক ঠিকই ছিলেন। দর্শক বগুড়া রাজশাহীতে কিছু ম্যাচে গ্যালারি ভরে উঠলেও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ বিসিএল এর ফাইনাল হয়েছে অনেকটাই নীরব আবহে। উত্তর অঞ্চলের দেওয়া 239 রান তারা করতে নেমে 12 ওভার বাকি থাকতে 5 উইকেটে এক পেশে জয় পেয়েছে মধ্যাঞ্চল। এদিন সাইফ ও নাইমের 144 রানের জুটি, তাতেই সবচেয়ে বেশি অবদান। দর্শক এই বছর সব মিলে 22টি ওয়ানডে খেলবে বাংলাদেশ দল। সামনে আছে র্যাঙ্কিংয়ে অন্তত সেরা 9 থেকে সরাসরি বিশ্বকাপ খেলার চ্যালেঞ্জ। ওয়ানডে ক্রিকেটে লম্বা এই যাত্রা শুরুটা হচ্ছে 11 মার্চ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে। বিসিএল এর 50 ওভারের আসরকে ওই সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে নিয়েছে বিসিবি। দর্শক প্রথম পর্বের ম্যাচগুলোতে রান হয়েছে বেশ। দিবারাত্রির ম্যাচ প্রস্তুতির সুযোগ করে দিতে ফাইনাল হয়েছে মিরপুরে। তবে শিরোপার লড়াইয়ে ম্যাচটা সেভাবে জমেনি। অসুস্থতার কারণে লিটন কুমার দাসকে ছাড়া খেলতে নামে উত্তরাঞ্চল। 96 রানের ইনিংসে সেঞ্চুরির সুবাস পাওয়া তৌহিদ হৃদয় ছাড়া আর কেউ 50 রানও করতে পারেনি। ইনিংসে 3 বল বাকি থাকতে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়ে যান তৌহিদ হৃদয়। 98 বলের ইনিংসে তার 4-8টি এবং ছক্কা 1টি। দর্শক আজ না পারলেও এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে সেঞ্চুরি ছিল তৌহিদ হৃদয়ের। বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় 250 পার করতে পারেনি উত্তরাঞ্চল। মধ্যাঞ্চলের রিপন নেন 4টি উইকেট। উত্তর অঞ্চলের দেওয়া রান তারা করতে নেমে তেমন বেগই পেতে হয়নি মধ্যাঞ্চলকে। এর আগে নাইম ও সাইফের দ্বিতীয় উইকেটে গড়া বড় জুটিতে ম্যাচ মুঠোয় নিয়ে নেয় মধ্যাঞ্চল। দর্শক দুজনে পান 50। অবশ্যই এরপর বেশি দূর এগোনি তাদের ইনিংস। 87 বলে 78 রান করেন নাইম শেখ, আর 78 বলে 87 রান করে আউট হয়ে যান সাইফ হাসান। দর্শক 25 রান তুলতে 3 উইকেট হারালেও মধ্যাঞ্চলের জয় তখন অনেকটাই নিশ্চিত। তানজিদের করা 39তম ওভারের প্রথম বলটি হয়ে যায় ওয়াইড, আর তাতেই বিসিএল ওয়ানডের পঞ্চম আসরে নিশ্চিত হয়ে যায় মধ্যাঞ্চলের দ্বিতীয় শিরোপা।